মধ্যপ্রাচ্যের সমসমীকরণ কি রাতারাতি বদলে যেতে চলেছে? ইসরায়েলি গোয়েন্দাদের ঘুম হারাম করে ইরানের আকাশে কি সত্যিই ডানা মেলছে রাশিয়ার সেই অপরাজেয় দানব SU-57? বিশ্বজুড়ে তোলপাড় করা এই চাঞ্চল্যকর তথ্যের নেপথ্যে আসল রহস্য কি? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন বইছে ঝড়ের পূর্বাভাস। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমগুলো এক বিস্ফোরক দাবি করেছে। তাদের তথ্যমতে ইরানের আকাশে রাশিয়ার অত্যাধুনিক এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান SU-57 উড়তে দেখা গেছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তেল আবিবের নীতি নির্ধারণী মহলে তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই একটি যুদ্ধবিমান নিয়ে এত আতঙ্ক? SU-57কে বলা হয় আকাশের রাজা বা স্কাই হান্টার। এটি রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের হাইটেক স্টিলথ ফাইটার জেট। এটিকে সাধারণত কোনো বিমানের সাথে তুলনা করলে ভুল হবে। 20 মিটার দৈর্ঘ্য এবং 14 মিটার চওড়া এই দানবটি যখন আকাশপথে রওনা দেয়, তখন শত্রুপক্ষের রাডার তাকে খুঁজে পেতে হিমশিম খায়। এর গতিবেগ কত জানেন? ঘন্টায় প্রায় 2600 কিলোমিটার, অর্থাৎ শব্দের চেয়েও দ্বিগুণ দ্রুত গতিতে এটি ছুটতে পারে। একবার পূর্ণ জ্বালানি নিয়ে এটি 3500 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। শুধু তাই নয়, SU-57 এর অস্ত্র বহন ক্ষমতা আপনার কল্পনাকেও হার মানাবে। এটি 10 টনের বেশি ওজনের এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল আর গাইডেড বোমা বহন করতে পারে। এর আধুনিক সেন্সর প্রযুক্তি অনেক দূর থেকেই শত্রুর অবস্থান শনাক্ত করে নিখুঁত হামলা চালাতে পারে। এতদিন রাশিয়া এই হাইটেক প্রযুক্তি কাউকে দেয়নি, তাহলে এখন কেন? বিশ্লেষকরা এটি বিশেষ ঘটনার দিকে আঙ্গুল তুলছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়া সফরে গিয়েছিলেন। সরকারিভাবে অনেক কথাই বলা হচ্ছে, কিন্তু বিশ্লেষকদের ধারণায় এই গোপন বৈঠকেই চূড়ান্ত হয়েছে সামরিক সহযোগিতার নতুন চুক্তি। হতে পারে ড্রোন প্রযুক্তির বিনিময়ে ইরান এখন রাশিয়ার কাছ থেকে এই বিধ্বংসী আকাশ শক্তি লাভ করছে। যদি এই চুক্তি সত্য হয়, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণ পাল্টে যাবে। ইসরায়েলের হাতে রয়েছে আমেরিকার গর্ব F-35 লাইটনিং। এতদিন মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের একচেটিয়া রাজত্ব ছিল এই বিমানের কারণে, কিন্তু SU-57 এর আগমনে সেই রাজত্বে ভাগ বসতে পারে। F-35 নিখুঁত স্টিলথ প্রযুক্তির জন্য পরিচিত হলেও SU-57 এর গতি এবং আকাশ যুদ্ধে এর ম্যানুভারেবিলিটি বা দিক পরিবর্তনের ক্ষমতা অবিশ্বাস্য। এটি আকাশে খুব সামান্য জায়গায় মুহূর্তের মধ্যে মোড় নিতে পারে, যা একে আকাশ যুদ্ধে অপরাজেয় করে তোলে। ইরানের হাতে এই অস্ত্র থাকা মানেই হলো ভবিষ্যতে ইসরায়েল বা অন্য কোনো শত্রু দেশ ইরানের আকাশসীমায় প্রবেশের আগে হাজারবার ভাববে। যদিও রাশিয়া বা ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেনি, তবে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে স্পষ্ট। আকাশ প্রতিরক্ষায় ইরান যদি সত্যি SU-57 মোতায়েন করে, তবে আগামী দিনে বিশ্ব এক নতুন ধরনের আকাশ যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে। ইরানের হাতে রাশিয়ার এই SU-57 থাকা মানে কি নতুন কোনো সংঘাতের শুরু, নাকি এটি শুধু মনস্তাত্ত্বিক যুদ্ধ? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশেই থাকুন।